বাংলায় প্রথম ভারত সরকারের রোজগার মেলা বসতে চলেছে বালুরঘাটে। 18ই আগস্ট বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলেছে রোজগার মেলা বা স্কিল মেলা। এবং এই মেলাতে গোটা দেশ থেকে বিভিন্ন যারা জব প্রোভাইডার অর্থাৎ যারা এন্টারপ্রেনার তারা আসবেন। এবং আমি আমাদের জেলার এবং তৎসংলগ্ন এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে অনুরোধ করব এই জব মেলাতে অংশগ্রহণ করার জন্য। আমি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরীকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে দক্ষিণ দিনাজপুর জেলাকে বেছে নেওয়ার জন্য এই স্কিল বা রোজগার মেলার জন্য। আমরা আশা করছি 100রও বেশি কোম্পানি এন্টারপ্রেনার তারা সেখানে আসবেন, তাদের স্টল লাগাবেন এবং সেই স্টলে আমাদের যোগ্য বেকার যুবক এবং যুবতী তাদের স্কিল দেখে বা তাদের সক্ষমতা দেখে তাদেরকে উপযুক্ত জায়গায় নিয়োগপত্র দেবেন। মঙ্গলবার সকাল থেকে এই রোজগার মেলা বসবে বালুরঘাট স্টেডিয়ামে। এই বালুরঘাট স্টেডিয়ামের এই প্রাঙ্গণেই এই মুহূর্তে এই রোজগার মেলার জোর প্রস্তুতি শুরু হয়েছে। এই রোজগার মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কোম্পানি, বিশেষ করে যেটা এখানে আজকে যেটা জানানো হয়েছে যে এই রোজগার মেলায় বড় বড় কোম্পানি যেমন উইপ্রো থেকে শুরু করে আরও নানান কোম্পানি রয়েছে। এরকম 50টিরও বেশি কোম্পানি এই রোজগার মেলায় অংশ নিচ্ছে এবং এই 50টারও বেশি কোম্পানির এখানে 7,000-এরও বেশি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এবং এই রোজগার মেলায় শিক্ষিত বা যারা বিশেষ ক্ষেত্রে যারা দক্ষতা সম্পন্ন যে ছেলেমেয়েরা আছে তারা এই রোজগার মেলায় এসে তাদের প্রয়োজনীয় নথিপত্র দাখিল করে এখান থেকে সরাসরি তারা তাদের পছন্দ মতন বা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি তারা এখান থেকে পেয়ে যেতে পারবেন। বালুরঘাটে কৌশল মহোৎসব আপনারা জানতে হবে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের একটা বড় উদ্যোগ। খুব আনন্দের খবর, পুরো স্টেটের ইভেন্ট, স্টেট লেভেল একটা ইভেন্ট আমাদের দক্ষিণ দিনাজপুরে হচ্ছে। এত বড় ইভেন্ট আছে, এটাতে কমপ্লিট স্কিলিং ইকোসিস্টেম মানে স্কিল ডেভেলপমেন্টের যত যুক্ত কার্য আছে বা স্কিল ডেভেলপমেন্টের আউটকাম যেটা জব বলি আমরা, স্কিল এটা একজনকে আমরা দক্ষতা উন্নয়নের দিকে আমরা এগিয়ে রেখে স্কিল ডেভেলপমেন্ট করার পরে ওনাকে একটা বড় করে একটা কানেক্টিভিটি করে দিচ্ছে, এটা জবের মানে প্রপার একটা জব আর এন্টারপ্রেনারশিপ। এইটার ক্ষেত্রে এটা কমপ্লিট সাইকেল মানে একজনকে ঠিকঠাক করে একটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওনাকে আমরা ওই জায়গা থেকে একটা নিয়ে ওনাকে কমপ্লিটলি গ্রুম করে ওনাদেরকে ইন্ডাস্ট্রি রিকোয়ার্ড একজন ব্যক্তি হিসাবে ওনাকে আমরা যোগাযোগ করিয়ে দেয়। এটার জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম কাজ করে, এইটার উপরে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কাজ করে। সিমিলারলি স্টেট গভর্নমেন্টে আমাদের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কাজ করে, এন্টায়ারলি সিমিলার। আর আমরা দুটো দপ্তর মিলে কাজ করে। এই রোজগার মেলা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই স্টেডিয়ামে সকাল 10টায় এই রোজগার মেলার উদ্বোধন হবে। এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সেই সঙ্গে রোজগার মেলার যিনি ডাইরেক্টর রয়েছেন অর্থাৎ এই কুশল মহোৎসব অর্থাৎ ভারত সরকারের যে স্কিল ডেভেলপমেন্ট যে সংস্থা রয়েছে, যে বিভাগ রয়েছে, সেই বিভাগের ডাইরেক্টর এখানে থাকছেন। এবং এই রোজগার মেলায় কয়েক হাজার বিশেষ করে ছেলেমেয়ের উপস্থিতি হবে বলে এমনটাই মনে করা হচ্ছে। जो वो अपनी इंटरेस्ट के बेसिस पे फ्री ऑफ कॉस्ट वो कर सकते हैं एंड दे कैन गेट अ लॉट ऑफ अपॉर्चुनिटीज टू परस्यू देयर एडवांस स्किल्स आल्सो। तो ये एक बहुत मुख्य चीज़ है। बाकी हमारे कौशल विकास मंत्रालय में काफ़ी सारे फ्लैगशिप स्कीम्स हैं, जैसे अभी यहाँ डीएम ने बोला है अप्रेंटिसशिप के बारे में। मैं खुद नेशनल अप्रेंटिसशिप प्रमोशन स्कीम का डायरेक्टर भी हूँ। तो इस स्कीम में गवर्नमेंट का बेनिफिट जो होता है, स्टाइपेंड सपोर्ट गवर्नमेंट जो देती है वो 1500 पर मंथ एज ए डीबीटी डायरेक्टली कैंडिडेट के अकाउंट्स में जाता है। और ये एस्टैब्लिशमेंट्स में कई तरह के एस्टैब्लिशमेंट होते हैं, जैसे इंजीनियरिंग होती है, नॉन इंजीनियरिंग या ए रिलेटेड भी होती है, शिप बिल्डिंग से भी होती है, या एग्रीकल्चर बेस्ड भी होती है, हॉस्पिटैलिटी सेक्टर भी होती है। तो देयर आर लॉट ऑफ अपॉर्चुनिटीज स्प्रेड अक्रॉस द स्पेक्ट्रम। और उसके बाद हमारे पास एक और फ्लैगशिप स्कीम है मंत्रालय का, जिसको बोलते हैं प्रधानमंत्री कौशल विकास योजना। और उसमें हम आरबी अप्रेंटिस जो ऑलरेडी, जैसे आप अभी कोई कारपेंटर होगा या इलेक्ट्रिशियन हो सकते हैं या कोई वेंडर हो सकते हैं, उनके पास वो स्किल होगा पर उनके पास कोई सर्टिफिकेट नहीं होगा उस स्किल को रिकग्नाइज करने के लिए। तो हमने मंत्रालय में उसको बोलते हैं रिकग्निशन ऑफ प्रायर लर्निंग। तो आप
एक 15 दिन का हमें कोर्स करता है, उसके बाद उनको सर्टिफिकेट करके उनको सर्टिफिकेट देते हैं। इस सर्टिफिकेट का उनका कैरियर प्रोग्रेशन और वैल्यू एडिशन बढ़ती है और उनकी जो इनकम अर्निंग कैपेसिटी जो होती है वो भी बढ़ती है। বালুরঘাট স্টেডিয়াম থেকে শঙ্কর দাস, নিউজ টাইম।